শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমি প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার অনুষ্ঠান দর্শক বন্ধু আপনার সামনে তুলে ধরছি। তো আজকের অনুষ্ঠানটা কিসের উপরে করবো? আজকের অনুষ্ঠানটা করব আপনার সন্তান কুপথে যাচ্ছে, জেনে নিন সমস্যার সমাধান। তো আপনার সন্তান কুপথে যাচ্ছে মানেটা হচ্ছে, বহু মানুষ দেখবেন তাদের সন্তান কিন্তু নেশাগ্রস্ত হয়ে পড়েছে বা কোনো অসৎ সঙ্গে লিপ্ত হয়ে পড়েছে। তার সন্তানের কি হাতে কানেকশান থাকলে তারা নেশাগ্রস্ত হয়ে পড়বে, আপনার সন্তানের হাতে কি যোগ থাকলে তারা নেশাগ্রস্ত হয়ে পড়বে, অথবা তারা কুপথে অথবা তারা অসৎ পথে পরিচালিত হবে। এই সমস্যা থেকে কি করে বেরোবে সেটাও আমি দর্শক বন্ধু পরে বলবো। আগে আপনারা দেখে নিন সমস্যাটা কি করলে হবে, মানে কি যোগ থাকলে সমস্যাগুলো হয়। আমি হাত নিয়ে বোঝাচ্ছি, পরে আমি জন্মছক নিয়ে একসময় বোঝাবো দর্শক বন্ধু। এখানে দেখুন আপনার সন্তানের হাতের মধ্যে বৃহস্পতি স্থানটা, এই বৃহস্পতি স্থানটা কোনোভাবে যদি এই বৃহস্পতি স্থান, এই গুরু স্থানটা কোনোভাবে যদি ডিস্টার্ব হয়, এই গুরুস্থান বৃহস্পতি আমাদেরকে কিন্তু দর্শক বন্ধু ধর্ম দেয়, জ্ঞান দেয়, বৃহস্পতি আমাদেরকে প্রজ্ঞা দেয়। বৃহস্পতি যাদের ভালো আপনারা দেখবেন তারা কিন্তু হট করে কিন্তু কুপথে পরিচালিত হবে না। অনেকে দেখবেন বৃহস্পতি মানে কি, বৃহস্পতি মানে গুরু, বৃহস্পতি মানে হচ্ছে ভগবান, তারা কিন্তু কুপথে পরিচালিত হবে। কিন্তু যাদের বৃহস্পতি ড্যামেজ হয়ে গেছে, যাদের বৃহস্পতি ডিস্টার্ব আছে, ঠিক আছে, যাদের বৃহস্পতি ডিস্টার্ব আছে, তার সঙ্গে এই বুধ হচ্ছে আমাদের বুদ্ধি দেয়, তার সঙ্গে বুধও যাদের পীড়িত রয়েছে। আর তার সঙ্গে আরেকটা জিনিস বলে রাখি, তার সঙ্গে যে দেখবেন এই রাহু ধরুন রাহুর ধরুন ডিগ্রি কম আছে। দেখুন হাতে না অনেক কিছু গ্রহ আছে, আমরা বুঝতে পারি যে গ্রহটার ডিগ্রি কম আছে, গ্রহটা নিচস্থ আছে, গ্রহটা পুরো ড্যামেজ আছে। ধরুন কারুর হাতে ধরুন এই রাহুটা ধরুন প্রচণ্ড পরিমাণে ধরুন ডিস্টার্ব আছে, প্রচণ্ড পরিমাণে পীড়িত আছে, ডাবানো আছে। সে রাহুর সঙ্গে কোনো রেখার হালকা পাতলা করে কোনো রেখা, সূক্ষ্ম রেখা বৃহস্পতিকে টাচ করলো, প্লাস সে বুধের সঙ্গে কানেকশান করলো, সেই মানুষ কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে কুপথে পরিচালিত হবে। তার গুরুচণ্ডাল দোষ তো হলোই। গুরুচণ্ডাল দোষ মানে হচ্ছে দর্শক বন্ধু যারা মানে যারা বড়দের কথা শুনবে না, যারা গুরুকে সম্মান করবে না, যাদের গুরুচণ্ডাল দোষ থাকে তাদের মধ্যে এগুলো হয়ে থাকে। যাই হোক, গুরুচণ্ডাল দোষ নিয়ে আমি অন্য সময় আলোচনা করব। আজকে আমি আলোচনাটা করছি কুপথে আপনার সন্তান পরিচালিত হচ্ছে কেন। আবার দেখবেন যাদের দেখবেন অথবা আমি অথবাটা ধরছি, ধরুন আপনার বুধ ধরুন ঠিক আছে, বুধ ধরুন ঠিক আছে, বৃহস্পতি ড্যামেজ হয়েছে, রাহুর সঙ্গে বৃহস্পতির কানেকশান হয়েছে খারাপ, প্লাস এই শুক্রস্থানটা অত্যাধিকভাবে উঁচু আছে, শুক্র পর্বতটা অত্যাধিকভাবে উঁচু আছে। তাদের দেখবেন দর্শক বন্ধু এই শুক্রস্থান যাদের অত্যাধিক উঁচু আছে, প্লাস শুক্রস্থানের সঙ্গে রাহুর কানেকশান হয়েছে, তারাও দেখবেন অত্যাধিক ভোগ বিলাসী হয়। মানে প্রত্যেক দিন মদ, প্রত্যেক দিন মাংস, প্রত্যেকদিন তারা কুপথে পরিচালিত হবে। এবার কথা হচ্ছে যে এই সমস্যা থেকে বেরাবো কি করে। দেখুন আপনারা ভাবছেন যে আপনাদের সন্তান যদি কুপথে পরিচালিত হয়, বাবা মা বোঝালে বুঝবেন, কিন্তু আমার এরকম দর্শক বন্ধু এরকম প্রচুর মানুষ দেখা আছে। আমি বাস্তব জীবনের কথা বলছি, বাস্তব নিয়ে কথা বলছি, যে সকালবেলা বাবা মা বোঝালো, রাত্রেবেলার দিকে ছেলে নেশা করে ঘরে ঢুকছে, আবার সকালবেলা বোঝালো, আবার রাত্রেবেলার দিকে নেশা করে ঘরে ঢুকছে, দিনের পর দিন এরকম হয়ে যাচ্ছে। ছেলে মানে সন্তান কুপথে পরিচালিত হচ্ছে, সেটা কিন্তু ওকে করাচ্ছে এই গ্রহরা করাচ্ছে। তাহলে কি করতে হবে? তাহলে দর্শক বন্ধু সমস্যার সমাধান পেতে গেলে সবার প্রথমে আপনাদেরকে সঠিক একজন জ্যোতিষীকে দিয়ে হাতটা দেখাতে হবে। সঠিক জ্যোতিষী চিনবেন কি করে? যে জ্যোতিষ সবসময় আমি বারবার করে বলে থাকি দর্শক বন্ধু, যে জ্যোতিষ আপনাদের জীবনের ঘটনাগুলো বলে দেয়, যে জ্যোতিষকে আপনাদের কিছু বলতে হবে, যে জ্যোতিষ আপনাদেরকে জীবনের ঘটনাগুলো, সমস্যাগুলো বলে দেয়, সে হচ্ছে দর্শক সঠিক জ্যোতিষ। ঠিক আছে, আপনারা আমার টিভি চ্যানেলে প্রোগ্রাম যায় দেখবেন, আমার ইউটিউবে প্রোগ্রাম যায়, আমাকে সমস্যা বলতে হয়, আমি বলে দিই, ঘটনা বলতে হয়, আমি বলে দিই। ঠিক আছে, তো যাই হোক, আমি সমস্যার প্রথমে পার্মানেন্ট আপনাদেরকে প্রতিকারটা বললাম। এবার আমি কিছু একটা টোটকা দেবো, সেই টোটকাটাও করতে পারেন, তবে আমি বারবার করে বলছি টোটকা টিপস কিন্তু সবসময় ফলপ্রদ হয় না। যদি যেমন ধরুন আপনার ছোটোখাটো জ্বর হয়েছে, আপনাকে কেউ বললে একটু গরম দুধ খেয়ে শুয়ে পড়ো, জ্বরটা কিন্তু কমে যাবে। কিন্তু আপনার ভালোভাবে আপনার ম্যালেরিয়া হয়েছে তাহলে কিন্তু, বা জন্ডিস হয়েছে তাহলে কিন্তু দর্শক বন্ধু আপনাকে কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, সঠিকভাবে চিকিৎসা করাতে হবে, তাহলেই কিন্তু সুস্থ হবেন। সেই ক্ষেত্রে কিন্তু টোটকা টিপস কিন্তু কাজ করবে না, বা ঘরোয়া প্রতিকার কাজ করবে না। সেরকম দর্শক বন্ধু যাদের হাতে এরকম কানেকশান রয়েছে, তাদের টোটকা টিপস হয়তো কাজ নাও করতে পারবে না, তবু আমি টোটকাটা বলে রাখছি,
যাদের সমস্যা কম রয়েছে, ধরুন আপনার ছোটোখাটো সমস্যা রয়েছে হাতের মধ্যে, তাহলে টোটকা টিপস করলে কিন্তু কিছুটা হলেও আপনারা এই সমস্যা থেকে বেরাবেন। টোটকাটা কি? টোটকাটা হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার প্লাস প্রত্যেক বুধবার করে, প্রত্যেক বৃহস্পতিবার করে আপনারা কি করবেন, যে কোনো বৃদ্ধ মানুষকে, প্রত্যেক বৃহস্পতিবার করে যে কোনো বৃদ্ধ মানুষকে আপনারা যে কোনো সামর্থ্য মতন খাবার দেবেন, খাবার দেবেন, আর যেটা দেবেন একটু বেশি দেবেন, যেন বৃদ্ধ মানুষটা অন্তত যেন মানে হয় পেটে, যেন অন্তত যেন ওর যেন পোষায়। প্লাস প্রত্যেক বুধবার করে আপনারা কী করে এই কাজটা দিনের বেলা করতে হবে, ঠিক আছে, বুধবার আর বৃহস্পতিবার করে। আর প্রত্যেক বুধবার করে কী করেন, প্রত্যেক বুধবার করে যে কোনো গ্রহ মন্দিরে যাবেন, গ্রহ মন্দিরে গিয়ে বুধ গ্রহকে অল্প দুধ প্রদান করবেন, অল্প দুধ, ঠিক আছে, ছোট্ট একটা ঘটে করে দুধ নিয়ে যাবেন, অল্প দুধ, অল্প আপনারা ধূপকাঠি প্লাস অল্প আপনারা বাতাসা আপনারা দান করতে পারেন বুধ গ্রহকে দিয়ে, মানে বুধ গ্রহের কাছে আপনারা দান করবেন, দেখবেন কিছুটা হলেও প্রতিকার আপনারা সমস্যার থেকে এই প্রতিকারটা পাবেন। তবে আমি বারবার করে বলে রাখছি, টোটকা টিপস কিন্তু দর্শক বন্ধু ছোটোখাটো যাদের সমস্যা রয়েছে, যাদের বড় সড়ো সমস্যা রয়েছে তাদের কিন্তু টোটকা টিপস কিন্তু কাজ করবে না অতটা, তাদেরকে সঠিকভাবে জ্যোতিষীর কাছে আসতে হবে। এখানে দেখুন দেখুন ফোন নাম্বার যাচ্ছে 9433811696, এই নাম্বারে আপনারা দর্শক বন্ধু অবশ্যই ফোন করবেন যাদের সমস্যার থেকে পার্মানেন্টলি সমস্যার থেকে সমাধান চান। প্লাস এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার 7003115041, এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা ফোন করবেন। তবে আমি একটা কথা বলে রাখি, বারবার করে বলছি, আমি যদি ফোন না তুলতে পারি অবশ্যই আমি ফোন আপনাদেরকে করে আমি কল ব্যাক ঠিক করে নেব। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7003115041। ভালো থাকবেন সব দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, প্লাস আপনারা সঠিক পথে পরিচালিত হন। জ্যোতিষ মানে হচ্ছে আপনাদেরকে সঠিক পথে পরিচালনা করা।